পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে দিয়েছেন যে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে দুই পারমাণবিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। ব্রিটেনের স্কাই নিউজকে আসিফ বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। মঙ্গলবার পহেলগাম শহরের কাছে একটি পর্যটন স্থানে জঙ্গিদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হন। তিনি আরও বলেছেন, সর্বাত্মক আক্রমণের ক্ষেত্রে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে, তবে তার আশা আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করা যেতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আসিফ ইঙ্গিত দিয়েছেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই সাজানো অভিযানে গুলি চালানোর ঘটনা মঞ্চস্থ করেছে। পাকিস্তান ও ভারত যখন আরেকটি সংঘর্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে, তখন বিভিন্ন রাজনৈতিক দল পেহেলগাম হামলার পর নয়াদিল্লি কর্তৃক ঘোষিত সিন্ধু পানি চুক্তি স্থগিতকরণ সহ ধারাবাহিক শত্রুতাপূর্ণ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। জাতীয় পরিষদের স্পিকার আয়েজ সাদিকের মতে, সিন্ধু পানি চুক্তি কোনো অবস্থাতে একতরফাভাবে বাতিল করা যাবে না। বিশ্বব্যাংক সিন্ধু পানি চুক্তির গ্যারান্টার হিসেবে দাঁড়িয়েছে। কানাডা ইতোমধ্যেই মোদী সরকারকে সন্ত্রাসী ঘোষণা করেছে এবং যুক্তরাজ্যে ভারতীয় এজেন্টদের সাথে একই ধরনের কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। তিনি ইনসাফ হাউস নামক দলীয় কার্যালয়ে গণমাধ্যমের সাথে কথা বলার সময় বলেন, সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী পাকিস্তান পার্টির প্রধান শহীদ খাকান আব্বাসী সরকারকে ভারতের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানাতে বলেছেন এবং এবার তাদের উচিত ২০১৯ সালে মোদী সরকার কর্তৃক জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ভুলের পুনরাবৃত্তি না করা। কিন্তু একই সাথে এ ধরনের পরিস্থিতিতে আমাদের একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ অবস্থানের জন্য আমাদের ঘর তৈরি করতে হবে। আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী আরও সতর্ক করে বলেছেন যে ভারত গোপন অভিযান পরিচালনা করে বা প্রক্সি ব্যবহার করে আজাদ জম্মু ও কাশ্মীরকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। যদি তারা এমন অভিযানের সাহস করে, তবে তাদের মনে রাখতে হবে ইতিহাসে পুনরাবৃত্তি হওয়ার প্রবণতা রয়েছে, একটি কঠোর প্রতিক্রিয়া অপেক্ষা করছে, তিনি সতর্ক করে বলেছেন। এক বিবৃতিতে সিএম খান বলেছেন যে ভারতের একগুঁয়েমি তার জন্য ব্যয়বহুল প্রমাণিত হবে। ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ। তিনি বলেছেন যে হিমালয় পর্বতমালা থেকে করাচির উপকূল পর্যন্ত প্রতিটি সত্তা ভারতীয় একগুঁয়েমির কঠোর জবাব দেবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।